ওটা কি বলছে, অ্যাকোয়া ফর্টিস বা স্পিরিট অফ নাইটার, ঠিক আছে, এটা রাসায়নিক নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসবে যে অ্যাকোয়া ফর্টিস বা স্পিরিট অফ নাইটার, তো এর রাসায়নিক নাম কি? চারটে অপশান দেবে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, তো আরও 2-3টে এরকম অ্যাসিড দিয়ে দেবে, কিন্তু উত্তরটা কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। অনেক সময় অ্যাকোয়া ফর্টিস হিসেবে দিতে পারে, অনেক সময় স্পিরিট অফ নাইটার হিসেবেও দিতে পারে, ঠিক আছে। তো এই নাইট্রিক অ্যাসিডের সংকেতটা কি? নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এই যে HNO3 বা নাইট্রিক অ্যাসিড, তো এই নাইট্রিক অ্যাসিডের কাজটা কি? এই নাইট্রিক অ্যাসিড কিন্তু বিস্ফোরক পদার্থ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে, আবার অনেক সময় এটা কিন্তু ফার্টিলাইজার হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। ভারতবর্ষের 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ। এখানে টোটাল কিন্তু 424টা টোটাল মক টেস্ট রয়েছে, যার মধ্যে 190খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 10খানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট, 10টা মিনি মক টেস্ট, 25টা ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও, শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও, রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে। যদি তোমরা এই পাস প্রোটা নিতে চাও, যেটার দাম 699 টাকা এবং 499 টাকা ছিল, সেটা কিন্তু বর্তমানে এই টেক্সট বুক পাস প্রোটা 439 টাকায় তোমরা পেয়ে যাবে এবং এর ওপর আরও 12% ছাড় পেয়ে যাবে। ইউজ কুপন কোডের জায়গায় তোমরা জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আরও 12% ছাড় পেয়ে যাবে, যেখানে তোমরা প্রত্যেকটা পরীক্ষার কিন্তু মক টেস্ট দিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব কি, বেকিং সোডা। বহু পরীক্ষায় প্রশ্নটা আসে যে বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম কি? সেটা কি? সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা কিন্তু মনে রাখবে, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডা, যেটা বেকিংয়ের কাজে লাগে, ঠিক আছে। তো এর যে সংকেতটা হচ্ছে NaHCO3, ঠিক আছে, এটা হচ্ছে বেকিং সোডা। ঠিক পরেরটাই দেখো, এটা অনেকে গুলিয়ে ফেলে বেকিং সোডার সাথে, এটা কিন্তু ওয়াশিং সোডা, যেটা কাপড় কাচা সোডা আমরা বলছি, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। তো কাপড় কাচা সোডার কিন্তু রাসায়নিক নামটা কিন্তু আলাদা, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এর যে সংকেতটা, এর সংকেতটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত কি? NaCO3, তার সাথে ডেকাহাইড্রেট 10H2O, ঠিক আছে। পরবর্তী আমরা দেখে নেব কি, ব্লু ভিট্রিয়ল। তো ব্লু ভিট্রিয়লের সঙ্গে আমরা অনেকেই পরিচিত আছি। তো এর যে রাসায়নিক নামটা বহু পরীক্ষা আসে, সেটা হচ্ছে কপার সালফেট, COSO4, এবং এটা কিন্তু বিভিন্ন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী আমরা দেখব ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। অনেক সময় কিন্তু এটাকে হাইপোক্লোরাইটও বলা হয়, ঠিক আছে। তো এটাও জেনে রাখো, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এর যে সংকেতটা CaOCl2, ঠিক আছে। তো এটা হচ্ছে এর ফর্মুলা, এবং এটা কিন্তু বিভিন্ন যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়। আর যেটা সচরাচর ব্লিচিং পাউডারটা আমরা ইউজ করে থাকি, সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে ব্লিচিং পাউডারটা আমরা কী হিসেবে ইউজ করি, অবশ্যই জানিও। নেক্সট দেখব কি, কার্বোডেন্ডাম। বহু পরীক্ষায় প্রশ্নটা এসেছে, কার্বোডেন্ডামটা কি? কার্বোডেন্ডামের যে রাসায়নিক নাম হচ্ছে, সেটা হচ্ছে সিলিকন কার্বাইড, যার সংকেত হচ্ছে SiC, ঠিক আছে। সিলিকন কার্বাইড, অর্থাৎ সিলিকন এবং কার্বন এই দুটো মিলে কিন্তু যে কার্বোডেন্ডাম তৈরি হয়। তো এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কার্বোডেন্ডামের, ঠিক আছে। এটা কিন্তু বিভিন্ন জিনিস কাটিং পলিশিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, বিশেষ করে কাঁচ টাচ এগুলোর জন্য। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি, কার্বলিক অ্যাসিড। তো কার্বলিক অ্যাসিডের নামটা আমরা প্রত্যেকেই জানি, আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু এটা জানি এই হিসেবে যে সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই যে কার্বলিক অ্যাসিড, এর রাসায়নিক নামটা কি? এর রাসায়নিক নামটা হচ্ছে ফেনল, এটা কিন্তু জেনে রাখো, এবং এর সংকেত হচ্ছে C6H5OH, ঠিক আছে। তো এটা তোমরা বুঝতে পারছো, বেনজিন। তো এটার কিন্তু আর একটা নাম আছে, হাইড্রোবেনজিন ফেনিক অ্যাসিড, ঠিক আছে। তো এটাই তোমরা জেনে রাখো যে ফেনল, এবং এর সংকেতটা হচ্ছে C6H5OH, এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড, এবং এটা জীবাণুমুক্ত জন্য কিন্তু ব্যবহার করা হয়, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখব কস্টিক পটাশ। এটা আমরা অনেকেই পরিচিত কস্টিক পটাশের সঙ্গে। তো এই কস্টিক পটাশ, এটার যে সংকেত, এটার যে রাসায়নিক নাম, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এর সংকেত বা ফর্মুলাটা কি? KOH। এটা হচ্ছে কস্টিক পটাশের সংকেত, এবং এটা কিন্তু বিভিন্ন যে ফার্টিলাইজার তৈরিতে ইউজ হয়, বা অনেক রকম পটাশিয়াম যে সাবানগুলো পাওয়া যায়, সেখানেও কিন্তু এটা ব্যবহৃত হয়।
এবার আমরা দেখে নেবো, দেখো ঠিক যেমন দেখলাম কস্টিক পটাশ, তো এটা দেখবো কস্টিক সোডা। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এবং এর তাহলে সংকেতটা কী হবে? এর সংকেত হবে NaOH, ঠিক আছে। সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কস্টিক সোডা, এবং এটাও কি, এটা কি সে ইউজ হয়? এটা কিন্তু এটাও যে সাবান, ডিটারজেন্ট এই সমস্ত তৈরিতে কিন্তু ইউজ হয়, ঠিক আছে। পরবর্তী যেটা বহু পরীক্ষা আসে, এটা VBI লিখে রাখতে পারো তোমরা, যে চিলি সল্টপিটার, এর যে রাসায়নিক নাম এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। কি নাম? সোডিয়াম নাইট্রেট হচ্ছে চিলি সল্টপিটার, এর যে সংকেতটা হচ্ছে NaNO3, ঠিক আছে। এটা হচ্ছে সংকেত, এবং এটা ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। নেক্সট দেখতে পাচ্ছ যে CFC, এই CFCর সঙ্গে আমরা অনেকেই পরিচিত, এবং বহু পরীক্ষা আমরা এখান থেকে প্রশ্ন আসতে দেখেছি, ঠিক আছে। তো এটা কি হবে? এটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। CFC রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, এবং এইটা কিন্তু আমরা যে AC, রেফ্রিজারেটর এগুলোতে কিন্তু এটা ব্যবহার হতে আমরা দেখেছি। এবং এই CFC গ্যাসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই CFC গ্যাসটা কি করে? ক্ষতি করে আমাদের যে ওজোন লেয়ার আছে সেই ওজোন লেয়ারটাকে কিন্তু ছিদ্র করে দেয়, এবং তার ফলে কি, তার ফলে যে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটা কিন্তু অনায়াসে চলে আসতে পারে, এবং যার ফলে আমাদের কিন্তু আমরা স্কিন ক্যান্সারের দ্বারা আক্রান্ত হই। তো এই CFC গ্যাসটা কিন্তু খুবই ক্ষতিকর একটা গ্যাস, ঠিক আছে। নেক্সট ড্রাই আইস, আমরা অনেক জায়গায় দেখেছি ড্রাই আইস, ওয়েস্টবেঙ্গল পুলিশেও এসেছিল প্রশ্নটা। ড্রাই আইস কি? চারটা অপশন ছিল, সলিড কার্বন ডাইঅক্সাইড, তরল কার্বন ডাইঅক্সাইড, বা সলিড কার্বন মনোক্সাইড, না তরল কার্বন মনোক্সাইড। উত্তরটা হবে সলিড কার্বন ডাইঅক্সাইড। সলিড, এই সলিড কথাটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, সলিড কার্বন ডাইঅক্সাইড, এবং এর সংকেতটা কি? CO2, কার্বন ডাইঅক্সাইডের যে সংকেত সেটা হচ্ছে এর সংকেত, ঠিক আছে। এটা কুলিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট এপসম সল্ট, এটা আমরা বহু পরীক্ষায় দেখেছি। এপসম সল্টের রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেট কি? MgSO4, ম্যাগনেসিয়াম সালফেট, এর সঙ্গে 7H2O যোগ হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখে নেব, আচ্ছা এইটা যে এই যে এপসম সল্ট, এটা কিন্তু যে আমাদের শরীরে যে ব্যথা বেদনা এগুলো থেকে কিন্তু এটা মুক্ত দেয়, ঠিক আছে। নেক্সট আমরা দেখব গ্রিন ভিট্রিয়ল, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেরাস সালফেট। গ্রিন ভিট্রিয়ল হচ্ছে ফেরাস সালফেট, এর সংকেত FeSO4 7H2O, ঠিক আছে। এটা আয়রন ক্লোরোসিসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট হেভি ওয়াটার, এটা আমরা অনেকেই পড়েছি। হেভি ওয়াটারের যে রাসায়নিক নাম কি? ডিউটোরিয়াম অক্সাইড, ঠিক আছে, যেটাকে আমরা D2O হিসেবে লিখে থাকি, ঠিক আছে। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে এটা কি কাজে ব্যবহার করা হয়। আমরা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেখেছি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু মডারেটর হিসেবে এই হেভি ওয়াটার ব্যবহৃত হয়, এটা বহু পরীক্ষায় এসছে। নেক্সট এই প্রশ্নটা তো মানে VBI প্রত্যেকটা পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষা আসে, যে লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। অনেকে কিন্তু না, যে অনেকভাবে ভুল করে, এটা কিন্তু নাইট্রাস অক্সাইড, যার সংকেতটা হচ্ছে N2O, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। এবং এটা কিন্তু ডাক্তাররা, অর্থাৎ দাঁতের ডাক্তাররা কিন্তু এই যে নাইট্রাস অক্সাইডটা ব্যবহার করে থাকেন। নেক্সট মার্স গ্যাস, এটাও ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা এসেছিল। মার্স গ্যাস যে কী কাজে ব্যবহৃত হয়, তা শুধু ওয়েস্টবেঙ্গল পুলিশে না, SSC, রেল প্রত্যেকটা পরীক্ষা এসেছিল, সেটা হচ্ছে মিথেন। মার্স গ্যাস যে রাসায়নিক নাম কি? মিথেন, এবং মিথেনের সংকেত আমরা জানি CH4, ঠিক আছে। পরবর্তী আমরা দেখে নেব মিল্ক অফ ম্যাগনেশিয়া, এটা মেন্স পরীক্ষা এসেছিল, এটা মেন্সে এসেছিলো, ওয়েস্টবেঙ্গল পুলিশের মেন্সে এসেছিলো, এবং রেলওয়ে NTPC পরীক্ষা এসেছিলো। মিল্ক অফ ম্যাগনেশিয়া, এর রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের যে সংকেতটা হবে MgOH2, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, যেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এটা কী হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে যে অম্বলের যে ওষুধ, যে অ্যান্টাসিড হিসেবে কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট মিউরিটিক অ্যাসিড, এই প্রশ্নটা তো হুবহু দেয় যে কোন অ্যাসিডের আর এক নাম মিউরিটিক অ্যাসিড, এইভাবে প্রশ্নটা আসে। উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত আমরা প্রত্যেকে জানি, সেটা কি? HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এটা লেদার যে প্রসেসিং হয়, সেই লেদার প্রসেসিংয়ে কিন্তু খুব ব্যবহৃত হয়। নেক্সট অয়েল অফ ভিট্রিয়ল, এটাও খুব গুরুত্বপূর্ণ। অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4, প্রত্যেকে আমরা জানি। এবং এটাও কিন্তু ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় ফার্টিলাইজার তৈরিতে। নেক্সট হোয়াইট ভিট্রিয়ল, আমরা কিন্তু অনেকগুলো ভিট্রিয়ল দেখলাম, হোয়াইট ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা মনে রেখো। হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে কি? জিঙ্ক সালফেট, ZnSO4 7H2O, ঠিক আছে, এবং এটা রেয়ন যে ফ্যাব্রিক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ কি? প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিসটা আমরা প্রত্যেকেই
জানি এর যে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট, যে রাসায়নিক নাম কী হচ্ছে ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিসকে আমরা দেখেছি বিভিন্ন দেয়ালে কিন্তু ইউজ করতে, যে কোটিং বা আবরণ বা বিভিন্ন যে ওয়ালগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এই প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখব, কুইক সিলভার। এই প্রশ্নটা এরকমভাবে এসেছিল যে কুইক সিলভারে কী থাকে না, কুইক সিলভারে কিন্তু সিলভার থাকে না, কারণ কুইক সিলভারের আর এক নাম হচ্ছে মার্কিউরি, এবং যার সংকেতটা হচ্ছে Hg, এবং এই Hg কি বিভিন্ন ব্যারোমিটার, ঠিক আছে, তারপর থার্মোস্ট্যাটস, এসবে কিন্তু এই মার্কিউরি ব্যবহার হয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এসেছিল যে কুইক সিলভারে কী থাকে, অনেকে সিলভারটা দাগিয়ে ফেলে, কিন্তু সিলভার কিন্তু না, মার্কিউরি থাকে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে টেবিল সল্ট বা কমন সল্ট কাকে বলে। অনেক সময় ম্যাক্সিমাম এই টেবিল সল্টটা দেয়। আমরা কমন সল্ট বা সাধারণ নুন আমরা জানি, যেটা আমরা খাদ্য হিসেবে ব্যবহৃত করা হয় বা যে খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয়, এবং সেটার যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং যার সংকেত কি NaCl, যার সংকেত হচ্ছে NaCl, ঠিক আছে। তো এটা কিন্তু দিয়ে দেবে এরকম করে পরীক্ষা যে টেবিল সল্টের রাসায়নিক নাম কি। অনেকেই ভাবে যে আমি তো কমন সল্ট পড়েছি, তাহলে টেবিল সল্টটা কি জানি না। তো এখানে জেনে রাখো যে টেবিল সল্ট কিন্তু এই কমন সল্টকেই বলা হয়, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে বহুবার এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন, তোমরা ক্লাসটা আশা করি ভালো করে দেখেছো, তো উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম, যে কার্বোরেন্ডামের রাসায়নিক নাম কি, এটা এসএসসি এক্সামে এসেছিল। 2 নম্বর, এপসাম সল্টের রাসায়নিক নাম কি, WBCS মেন্স এসেছিল। 3 নম্বর, লাফিং গ্যাস, এই লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলি পরীক্ষা এসেছিল। নেক্সট, মিল্ক অফ ম্যাগনেশিয়া কী কাজে ব্যবহার করা হয়, এটা NTPC পরীক্ষা এসেছিল। নেক্সট, কুইক সিলভার এর রাসায়নিক নাম কি, এটা এসএসসি এবং পুলিশ দুটো পরীক্ষাতে এসেছিল।